হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করব সবাই ভালো আছে। আমি ভালো আছি। এদিকে গরম গরম তো ভাত হয়ে গেছে, দুপুরে রান্না। আর আজকে নতুন একটা দিন, নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তো আশা করবো তোমাদের ভালো লাগবে ভিডিওটা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো আজকে ভিডিওটা দেরি করে স্টার্ট করলাম, দুপুরে রান্নাবান্নার থেকে আর কি। তো ওইদিকে তো ভাত হয়ে গেছে। তো এদিকে দেখো শুকনো মাছের চচ্চড়ি বানাবো। তো এখানে চচ্চড়ির জন্য আলু, বেগুন, টমেটো, পটল সব কিছু কেটে নিয়েছি। এই যে শুকনো মাছ, এই শুকনো মাছগুলো দিয়ে চচ্চড়ি বানানো হবে। তো ওগুলো নিয়ে নিলাম। আর এদিকে কারকুলের বড়া ভাজবো। তো কারকুলগুলো এইভাবে কেটে নিলাম। আর এই যে সবজি কাটার ছোলাগুলো ফেলে দিব। এদিকে চচ্চড়ি বানানোর জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ, রসুন বাটা আর কাঁচা লঙ্কা চিড়ে। এর তো মানে করব না, সিম্পল এভাবেই রান্না করব। তো এটা ফেলে দিই, তারপর রান্না করে দেখা হচ্ছে। এদিকে জাবরগুলো কিন্তু ফেলে দিলাম। আর এদিকে শুকনো মাছটাও ধুয়ে নিলাম। তো এখন রান্না করি, তারপর দেখা হচ্ছে। আর আজকে বৃহস্পতিবার। আর আজকের দিনটা এত রৌদ্র নাই, হালকা রৌদ্র, হাওয়া আছে এদিকে। তো আজকের দিনটা ঠিকই আছে, অনেক গরম দিলে থাকা যায় না। তো আজকে আমাদের কাছে কিন্তু 2টা লাল ফুল ফুটছে। আর আমার রান্নাবাড়া হলে তারপর আমি ঘরটা মুছে আর কি পূজা দিব। বৃহস্পতিবার তো, তার জন্য পূজা দিইনি, আগে রান্না করছি। আজকে ভিডিওটা অল্প দেরি করে স্টার্ট করলাম। আর সবাই আমার পাশে দেখো, আমার ভিডিওগুলো দেখো। তো আমি রান্নাটা করি। তো ওইদিকে রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদেরকে শেয়ার করি তরকারিটা আর রান্নাটা। তো এই যে দেখো চচ্চড়ি, শুকনো মাছের চচ্চড়ি। এটা টিফিন বাটিতে ঢেকে রাখি, কারণ বিলাই আছে। লোকের বাড়িতে বিলাই পেলে তো তার জন্য নষ্ট করে দিবে এসে। আর এদিকে এই যে বড়া, আর এদিকে ডিম ভাজি, পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ডিম ভাজি করছি। আজকের খাওয়ার এটাই মেনু। বড় আসলে তারপরে খাওয়া হবে। তো এখন ধুয়ে দিই। এই যে দেখো আজকে 2টা ফুল হচ্ছে। ফুলগুলো অনেক সুন্দর লাগে, পুরা লাল টুকটুকে। এদিকটা দিয়ে পূজা দেওয়া হবো আজকে। গাছে ফুল ফুটলে ভীষণ ভালো লাগে, আমার তো ভীষণ ভালো পাই। গাছগুলো লাগিয়েছি, সবগুলো যদি ফুল ফুটে তখন তো কত ভালো লাগবে। আরও কয়টা ফুল আনতে লাগবো, গাছ এনে লাগাতে লাগবো। ফুল গাছ আমি ভীষণ ভালো পাই, তো তার জন্যই। তো আমার পাশে দেখো, আমি বরঘরে যাই, দেখি গা বরঘরের অবস্থা। এদিকে তো পুরো গোছানি, আজকে পুরো পরিষ্কার করে গুছিয়ে রেখে দিয়েছি। সবই গুছানো পরিষ্কার। ঘরটা আনতে ঝাড়ু দিয়ে আছে, ঘরটা এখন খালি মুছবো। বিছনাটা একটুকু ভালো না, বিছনাটা খালি নর্মাল তুলে চলে গেছিলাম, তখন ঠিক করব। আর পুজো দিতে লাগবো। আজকে পুজোর জায়গাটা ভালো মতো পরিষ্কার করে, কালকে পুজো দিয়েছিলাম অনেক ফুল দিয়ে। তো দেখো আসনটা পুরো লাল লাল হয়ে আছে, কিন্তু ফুলগুলো মজে গেছে। যে আমার গোপু সোনা গোপাল। তো চলো বিছানাটা ঠিক করে জানলাটা খুলে দিই। ঘরটা একটু আন্ধার আন্ধার হয়ে আছে। তার আগে ফ্যানের সুইচটা দিই, অনেক গরম লাগতেছে। দিনটা এরকম করলে কিলো একটু রোদ নাই, হালকা হালকা রোদ, কিন্তু হলে গেলো তবুও গরম আছে, অনেক অনেক গরম। তবুও ফ্যানটা চালিয়ে দিলাম। এখন বিছানাটা তুলি। এদিকে বিছানাটা আমি তুলে নিয়েছি কমপ্লিট করে। আর এদিকে কিন্তু আমার বর্মশাই চলে এসেছে, তো ওকে ভাত দিব। তো ভাত দেওয়ার জন্য আমি চলে আসলাম পাকঘরে, ভাতটা বেড়ে দিই ওকে। তো এই যে দেখো আমি থালটা নিয়ে নিচ্ছি। আর এখানে আমরা সমস্ত বাসন ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম।
তো এই যে দেখো ভাত বেড়ে নিলাম, তো বড়া ভাজি আর এদিকে তরকারি, সিম্পলি। তারপর এদিকে চলে এসেছি আমি ঘর মোছার জন্য, বালতিতে জল ভরার জন্য। তো বালতিতে জল ভরে নিচ্ছি। আর এই যে আর ওদিকে বর ভাত খাচ্ছে, তো আমি ভাবলাম এই সাঞ্চে আমি ঘরটা মুছে নিই। তো ওদিকে বর খেয়ে নিচ্ছে আর এদিকে আমি ঘরটা কিন্তু মুছে নিব। তো ওইদিকে চলে এসেছি ঘর মোছার জন্য। আর সমস্ত জানলা দরজাগুলো অল্প খুলে দিয়েছি যাতে হাওয়া আসে। তো ওদিকে কিন্তু আমার ঘরটাও মোছা কমপ্লিট হয়ে গেছে, ভালো মতো পুরো ঘরটা পরিষ্কার করে মুছে নিয়েছি। আর বৃহস্পতিবার ঘরটা না মুছে নিলে ভালোও লাগে না পূজা দিতে, তো তার জন্য আজকে কিন্তু লাল দুটো ফুল ফুটছিল, তো দুটো ফুলই নিয়ে এসেছি ঠাকুরকে পূজা দেওয়ার জন্য। আর আজকে সিম্পল আমাদের নয়নতারা ফুল আর এই দুটো লাল ফুল এইগুলো দিয়েই আর কি পূজা দেওয়া হয়ে গেছে। ঠাকুরটা কত সুন্দর দেখা যাচ্ছে দেখো লাল ফুলের জন্য। আর লক্ষ্মী ঠাকুরকে তো লাল ফুল দিলেই ভালো। আর লাল ফুল এমনি পাওয়া যায় না, তো আমি ঘরে যেটুকু ফুল ফুটে ওটা দিয়েই পূজা দিই, কেউর বাড়ির থেকে আনতে যাই না। তার লেগে আমার বাড়িতে মানে মানে না থাকলে তো এমনিই নয়নতারা ফুল দিয়েই পূজা দেওয়া হয়ে যায়। আর যদি থাকে তাহলে যে কি সুন্দর করে সাজিয়ে দিই। তবুও কিন্তু আমি বৃহস্পতিবার না সরি বুধবারে মারেন থেকে ফুল আনছিলাম, তো তার জন্য অনেকগুলো ফুল ছিল, পূজা দিয়েছিলাম। তো এদিকে আমিও ভাত খেয়ে নিয়েছি স্নান ধান করে পুজো দিয়ে। আর এদিকে আমি বাসনগুলো ধুয়ে আসলাম। আর এদিকে দেখো পান গাছটা এনে আমি এখানে রেখে দিয়েছিলাম কালকে, তো আজকে বরকে বললাম আর কি যে জায়গা ছিঁড়ে লাগিয়ে দিতে, কারণ এই বেড়াটায় বেয়ে উঠে যাবে। আর ওখানে তো বাড়ার জন্য কিছু নাই, তো তার জন্য তো বড়মশাই এখানে এনে লাগিয়ে দিল। আর এই যে বড়মশাই এখন চলে যাচ্ছে ভাড়ায় আর কি। তো আমিও কিছু বলতেছিলাম আর কি ওর সাথে, মানে ওটা নিয়ে আর কি হাসাহাসি করতেছিলাম। তো ও তো চলে গেল। ওই যাওয়ার পর আমিও আমার বাড়িতে গেছিলাম, তো ওখান থেকে কয়টা ফুলের চারা নিয়ে আসলাম, মানে একটা হলো দুইটা গোলাপ ফুলের চারা, মানে সাদা গোলাপ আর আর নীল ফুলের চারা, আর টাইম ফুল এই যে টাইমে ফুটে যে ওই যে ওগুলো ফুল আর সাদা ফুল, এগুলোর মানে চারা এনেছি। কবে থেকে হইছ সুন্দর করে বই আরিস যে, হ্যাঁ শুনো এত লক্ষ্মী বা না, বই থাকো বই থাকো বই থাকো। আর এইদিকে দেখো এই যে টাইম ফুলগুলো এই সাইডে বেড়ার সাইডে সাইডে আর কি লাগিয়ে দিয়েছি। আর এই যে সাদা ফুল, তো এদিকে সন্ধ্যা হয়ে গেছে, তো ঘরে লাইটটা জ্বালিয়ে নিলাম, ঘরটা কি আন্ধার হয়ে আসছিল। আর ফুলের চারা লাগিয়ে আমার ভীষণ ভালো লাগে, তো তার জন্য ফুলের চারাগুলো লাগিয়ে দিয়েছি। আর কয়টা চারা কিনে আনতে লাগবো, মানে ফুলেরও, আর কয়টা মানে সৌন্দর্য দেখার জন্য কয়টা মানে গাছ কিনে আনতে লাগবো। আর এদিকে কিন্তু আমি সন্ধ্যা দিয়ে নিলাম, সন্ধ্যা হয়ে গেছে, তো তার জন্য আর এদিকে কুকুরসোনাকেও ধূপ দেখিয়ে নিচ্ছি। আর সারা ঘরটাই পুরো ঘুরিয়ে দিচ্ছি ধূপটা। আর আমার কয়েকটা ছোটো মোটো ফটো আছে, মানে ঠাকুরের ফটো, যেরকম এখানে রাধাকৃষ্ণ, তারপর এখানে লক্ষ্মী গণেশ, তারপর এই যে এদিকে আছে রাধাকৃষ্ণ। তো আমি ছোটো মোটো ফটো চারিদিকে লাগানো আছে, তো ওগুলোকে দেখিয়ে পুরো ঘরটা দেখিয়ে দিলাম। তো এদিকে কিন্তু সন্ধ্যার পরে আর কোনো ভিডিও করিনি, এখন বাজে 9:30। বরমশাই নিয়ে এসেছে মাছ, এখন মাছটাই রান্না করব। মাছটা ধুয়ে নিই। আর এদিকে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি হাঁড়িতে, এখন মাছটা ভালো মতো ধুয়ে নিব। এদিকে মাছ ধোয়া কমপ্লিট, তো হলদি লবণ দিয়ে আর কি মেখে নিচ্ছি ভালো মতো, পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। কিন্তু এখন ভেজে নিব। এই যে কড়াইতে দিয়ে দিয়েছি ভাজার জন্য। আর কড়াইটা একটু মানে কীরকম নোংরা দেখা যাচ্ছে, কিন্তু না, দুপুরে রান্না করা হয়েছে, তো তার জন্য এরকম মানে হলদির কালারটা মানে রয়ে গেছে। আর এদিকে মাছ ভাজা কিন্তু আমার কমপ্লিট, তো নামিয়ে নিচ্ছি মাছ ভাজাগুলো, পুরো লাল লাল করে ভেজে নিয়েছি। এইভাবে ভাজলে ভাল লাগে খেতে, ভাজাও খেতে বঢ়িয়া লাগে, তাও তার জন্যই। তো এখানে আরও 2 পিস ছিল, তো ওটা দিয়ে দিলাম। আর এদিকে কিন্তু আমি রান্নার জন্য সবজি কেটে নিলাম, আলু, ঝিঙ্গে, টমেটো, তো ওগুলো কেটে এই যে ভালো মতো ধুয়ে এখন এই যে রান্না করছি। এই যে দেখো রান্না আমার কমপ্লিট, সিম্পল
পাতলা একটা ঝোল, মাছের এরকম ঝোলই ভালো লাগে, তো ওইটাই বানালাম। আর এদিকে 2 পিস ভাজাও রেখে দিয়েছি, এখন ভাত বেড়ে নিব। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে টাটা।